আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। এই তো আজকের ব্লগটা শুরু করলাম। আমার ছাদে একটা দেশি গোলাপ গাছ সারা বছরই ফুল দেয়। এটা আমার মেয়ে তার স্কুল থেকে কিনে নিয়ে এসেছিল। স্কুলের গেটের সামনে আপনার সিজনের সময় শীতকালীনে বিশেষ করে অনেক ফুল বিক্রি হয়। আমার একটা চীনা হাঁস ছিল। চীনা হাঁসটা অনেক বিরক্ত করতো। ৬টা বাচ্চা কিনেছিলাম, তার থেকে একটা একটা হাসি হয়েছে। আর ৫টা আমি তো মেয়েকে নিয়ে আসি স্কুলে, প্রাইভেটে কোচিংয়ে। তো আর ৫টা শিয়াল বনবিড়ালে কখন কখন নিয়ে গেছে আমি বুঝতেও পারিনি। এই তো রান্নার জন্য তাকে প্রসেসিং করা হলো, কিন্তু এখন রান্না করা হবে না, দুঃখের বিষয়। কারণ এর মাংস আমার বোন খেতে চেয়েছে, তাই এটা ফ্রিজিং করে রাখলাম পরে রান্না করার জন্য। ছাদে আমি বেশ কিছু মরিচ গাছ লাগিয়েছি, যেগুলো আমার মানে অসময়ে খুব কাজে লাগে। যখন ঘরে আমার কোনো মরিচ থাকে না বা আমার পান্তা ভাত খেতে মন চায়, তখন এই মরিচ টাটকা টাটকা নিজের হাতে লাগানো গাছের মরিচ এটা ছিঁড়ে নিয়ে খাওয়া যায়। তাই এগুলো আমি করি। বলতে পারেন এটা আমার শখ। অবসর সময় এগুলো করতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু গ্রামে থাকি, সেহেতু একটু সবজি লাগানো, তারপরে মরিচ গাছ লাগানো, এগুলো করতেই পারি। আর এখন তো আমাদের দেশে অনেকেই যারা শহরে থাকে তারা ছাদ কৃষি করে, আর যারা গ্রামে থাকে তারা মাঠ কৃষি, আঙিনা কৃষি। এগুলো করলে আসলে আমাদের সবজির মাঝে মাঝে যে দাম হয়, তার থেকে আমরা গৃহিণীরা একটু হলেও সংসারে অবদান রাখতে পারি। এটা আমার বোম্বাই মরিচের চারা। আসলে আমরা মেয়েরা দেখেন, বাবার বাড়িতে থাকি বিয়ের আগে, তখন অনেক আদরের থাকি। তখন আমাদের মনে হয় যে আমরা মাটিতে পা রাখতে জানি না, কাদায় পা রাখতে জানি না, পিছলে পড়ে যাই, এরকম একটা অবস্থা। অথচ বিয়ের পরে আমরা দেখেন কীরকম করে একজন অভিভাবক হয়ে যায়। আর একটা বাচ্চা হওয়ার পর তো কথাই নেই মেয়েদের। বিশেষ করে আমার কথাই বলি, আমি যখন ইন্টার পরীক্ষা দিই বলতে রেজাল্ট দেই, তারপরেই কিন্তু আমার বিয়ে হয়। তখনও কিন্তু আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারতাম না। আমার হাজব্যান্ড একজন দুবাই প্রবাসী। বিয়ের 3 মাস পরে সে আবার বাইরে চলে যায়। এদিকে সে যাওয়ার পরে অনেক সমস্যা ফেস করতে হয় আমাকে। যেহেতু আমি নতুন শ্বশুরবাড়িতে থাকি, কলেজে পড়ি, তখন আমাকে ও অনার্সে ভর্তি করে দিয়ে যায়। আবার কোনো কাজ পারি না, এই সেই মানে সমস্যা লেগেই থাকে। তখন থেকে আমি মনে 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 সিদ্ধান্ত নিই যে যদি কখনো আমার কোনো মেয়ে বাচ্চা হয়, তো ছোটো থেকে তাকে আমি হাতে কলমে শিক্ষা দেব, যাতে সে সংসারে সব কাজ করতে পারে, লেখাপড়া সব কিছু সে করতে পারে। তো মাশাআল্লাহ, আল্লাহ প্রথমেই আমার একটা মেয়ে কন্যা সন্তান দিয়েছে আমার পড়াশোনা করে। তো পড়াশোনায় বেশ মনোযোগী। আবার ছোটোখাটো সংসারের কাজও তাকে আমি শেখাই। সে রুটি বানাতে পারে, চা করতে পারে, ভাত রান্না করতে পারে, টুকটাক যখন আমার মানে কাজ একটু হেল্প লাগে তখন সে করে দেয়। মোটামুটি যা আমি বিয়ের আগে যা কখনো শিখি নাই, কিন্তু বিয়ের পরে আসলে মানুষ বলে না, যত ধাক্কা তত শিক্ষা। তো আমার জীবনে তাই হয়েছে। হয়তো আমার হাজব্যান্ড পাশে থাকলে আমাকে এত সমস্যা ফেস করতে হতো না, কিন্তু যেহেতু আমি একাই থাকতাম শ্বশুরবাড়ি, সেহেতু আমাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি একজন পড়াশোনা করা মেয়ে হয়েও কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। কারণ আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি ঠিকই, কিন্তু কোনো চাকরি করিনি। কারণ আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিই, তখন আমার মেয়ের বয়স 3 মাস পূর্ণ হয়ে যায়, 4 মাসে পড়ে। এই মেয়ের ভালোবাসার টানে পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগ কমতে থাকে। এভাবে অনার্স কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করি, কিন্তু চাকরির পরীক্ষায় আর মনোযোগী হতে পারিনি। তখন আমার কোনো ব্যক্তিগত ইচ্ছাও ছিল না যে আমার চাকরি করতে হবে বা আমি চাকরি করব। মানে তখন আমি এত কিছু বুঝতে পারিনি। এখন যতটা আমি বাস্তবতার সম্মুখীন, তখন যদি হতাম তাহলে হয়তো বা বয়স থাকতে আমি চেষ্টা করতে পারতাম। কিন্তু এখন যখন 30 বছর হয়ে গেছে, তখন আমি মানে মানুষের রূপ এমনভাবে দেখছি যে নিজেকেই অচেনা মনে হয়। মানে যাদেরকে আপন করার জন্য এত কিছু করেছি, তারা শেষ পর্যন্ত পর করে দিল। আসলে আমরা সংসারের জন্য অনেক কষ্ট করি,
বিয়ের পরে আমরা স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করে সংসারকে এমনভাবে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, তখন নিজের যে একটা পরিচয় আছে আমরা সেটাই ভুলে যাই। আসলে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তোবা আমি চেষ্টা করলে কিছু একটা করতে পারতাম, সরকারি না হোক বেসরকারি, কিন্তু আমি আসলে কখনো নিজের জন্য কিছু করতে চাইনি। তখন আমার মনে হতো আমার স্বামীর যা আছে সেটাই আমার যা আছে আমার স্বামীর সেটা। হয়তোবা স্বামীর পরিচয়ে আমি পরিচিত, কিন্তু না, প্রত্যেকটা মেয়ে, আমার মতে প্রত্যেকটা মেয়ের উচিত তার নিজের জন্য একটা পরিচয় গড়ে তোলা, নিজের পরিচয়ে পরিচিত হওয়া, বাবা মার জন্য হোক, নিজের সম্মানের জন্য হোক, যে কোনো কারণেই হোক। কিন্তু আমরা মেয়েরা অনেক সময় বুঝি না, সময় থাকতে, সময় চলে যায় যখন, আসলে তখন আর কিছু করার থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আমার বয়স 30 পূর্ণ হয়ে গেছে, আর নানা দিক দিয়ে আমি এমন একটা বাধার সম্মুখীন হই। আমার হাজব্যান্ডই মাঝে মাঝে বলে যে, এত লেখাপড়া শিখে কী করিস? সেই তো তুমি বসে থাকো, ওই মেয়েকে স্কুলে নিয়ে যাও, নিয়ে আসো, রান্না বান্না করো, খাও দাও, আর 5-10টা গ্রামের মেয়ের মতোই। তোমার শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষের সাথে তোমার পার্থক্য কী? আসলেই তো এখন আমি যেটা উপলব্ধি করতে পারছি, 5 বছর আগে যদি সেইটা উপলব্ধি করতে পারতাম, 10 বছর আগে যদি সেইটা উপলব্ধি করতে পারতাম, তাহলে নিজের পায়ের নিচে একটা শক্ত মাটি তৈরি করতে পারতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েকে আমি এমনভাবে গড়তে পারি। উপরওয়ালার কাছে সবসময় আমি দোয়া করি যে, আল্লাহ তুমি আমি যে কষ্টটা করি আমার মেয়েটা যেন সেগুলো না করে, আমার মেয়ে যেন ভালো হয়, আমার মেয়ে সে যেন আমার একজন সুসন্তান হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন